ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারের বাইরে আরও 10 লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রম চালাতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই অনুমোদনের ফলে টিসিবির আগামী পণ্য বিক্রির কার্যক্রমে গার্মেন্টস শ্রমিকরাও যুক্ত হবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আমরা একটি অনুমোদন দিয়েছি, টিসিবি ওটা করবে। টিসিবির রেগুলার যে প্রোগ্রাম আছে 1 কোটি পরিবারের জন্য, ওরা বোধহয় ওখান থেকে সংস্থান করতে পারবে। সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, 10 লাখ গার্মেন্টস শ্রমিক 1 কোটির ভেতরে আছে, কারণ 1 কোটি শব্দ আমরা ইস্যু করতে পারিনি। আমরা বলেছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্যান্য ক্ষেত্রে আমরা দেখব। আপাতত আমরা গার্মেন্টসে দেওয়ার অনুমোদন দিয়েছি, ওদের দেবে। টিসিবির পরবর্তী বিক্রি কার্যক্রমের মধ্যে গার্মেন্টস শ্রমিকরা সংযুক্ত থাকবেন। এটা ঢাকার আশপাশের বিশেষ এলাকার জন্য। এদিকে একটি সূত্র জানিয়েছে, নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ দিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করছেন সরকার। সেই সঙ্গে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে 5 কেজি চাল বিক্রির কার্যক্রম চলমান। এতে নিম্ন আয়ের জনগণ সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে সক্ষম হচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, 10 লাখ গার্মেন্টস শ্রমিকদের মাঝে ভর্তুকি মূল্যে চিনি, ভোজ্য তেল ও মসুর ডাল বিক্রির বাবদ মাসিক সম্ভাব্য ব্যয় হবে 31 কোটি 36 লাখ টাকা। আর সম্প্রতি মাসে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে প্রায় 5,000 মেট্রিক টন চালের প্রয়োজন হবে।